আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ছিল ফ্রাইডে, তো আমি একদম 10টা বলতে গেলে 11টা বাজেই ঘুম থেকে উঠেছি। আর উঠেই বারান্দায় এসে দেখি মাশাল্লাহ এত সুন্দর একটা মিষ্টি রোদ। তো শীতের সকালে বারান্দায় এরকম রোদ পোহাতে খুব ভালোই লাগে। তো এখানে আমার বোন দেখি একটু আদা পানি বানাচ্ছে। তো শীতের সকালে কিন্তু আদা পানি খেতে খুব ভালোই লাগে। তো এখানে আমি কিছু পুদিনা পাতাও দিয়ে দিচ্ছিলাম সাথে। আর বারান্দায় বসে বসে মিষ্টি রোদ পোহাচ্ছিলাম আর সাথে এই চাটা খেয়ে নিচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। তারপর কিছুক্ষণ পর আম্মু আমাকে খাইয়ে দিচ্ছিল চা আর বিস্কিট। তো মার হাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কে কে এখনও মার হাতে খাও অবশ্যই জানাবা। আর এখানে দেখি আব্বু অনেকগুলো পাতিল এনেছে, অনেক সুন্দর সুন্দর। তো এখানে হচ্ছে 10টা পাতিল, এক একটা এক এক রকম সাইজের। তো 10টা পাতিল নিয়েছিল 7,000 টাকা। এখানে প্রত্যেকটা সাইজেরই ছিল, সাথে ঢাকনাও ছিল। খুব সুন্দর লাগতেছিল কিন্তু এগুলা। আর এগুলো তো রান্না করতেও কিন্তু অনেক মজা লাগবে। তো এটা হচ্ছে কড়াই। এখানে প্রত্যেকটা সাইজেরই কিন্তু আছে বলতে গেলে। তো এখানে দেখি আব্বু কি মাছ এনেছে। তো দেখতে কেমন যে অদ্ভুত টাইপের মাছ, আমি এটার নামও জানি না। দেন আম্মু আজকে দুপুরে রান্না করেছিল চিকেন, অনেক মজা হয়েছিল। আর সাথে লাল শাকও রান্না করেছে। তো শীতের সময় এই সবজিগুলো খুব ভালো লাগে খেতে। তো আম্মুকে বলছিলাম যে আমার পোলাও খেতে মন চাচ্ছিল, তো আম্মু এখানে পোলাও রান্না করে দিয়েছে। তো আমি এখানে বসে বসে খাটের উপরে দুপুরের খাবারটা খাচ্ছিলাম। তো আমাদের এই রুমটাতে হচ্ছে একদম বারান্দায় থেকে খাটের উপরে রোদ আসে শীতের সময়। তো এখানে বসে বসে খেতে খুব ভালোই লাগতেছিল, রোদ পোহাচ্ছিলাম, শীতের মিষ্টি রোদ, আর সাথে মজার খাবারও খাচ্ছিলাম। দেন বারান্দায় এসে দেখি যে আমার এই গোলাপ গাছটাতে একটা কলি এসেছে। তো এই গাছটা হচ্ছে আমি সকালবেলা হাঁটতে গিয়েছিলাম, তো সেখান থেকে রাস্তা থেকে একটা ঢাল ভেঙে এনে লাগিয়েছিলাম। আর এখন দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে। তো এখানে সবগুলো গাছে আমি হাতে যে ঢাল ভেঙে এনে লাগিয়েছি। তো তারপর হচ্ছে বিকেলবেলা একটু সবাই মিলে হাঁটতে বের হয়েছিলাম। তো এখানে কিন্তু ধান কাটাও শেষ হয়ে গিয়েছে দেখা যাচ্ছে, আর সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর শীতের দিন কিন্তু খুব ভাল লাগে। তো এখানে কিছু চিকেন ম্যারিনেট করে রাখছিলাম। তো এখন আমি চিকেন চাপ বানাবো। তো এই জন্য চিকেনগুলোকে সব মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর এখন চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর আমার ছোট বোন এদিকে লুচি বানাচ্ছে। আর সাথে একটা সস বানিয়েছিলাম ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন, লেবু দিয়ে। এই সসটা এই চাপের সাথে খেতে খুবই ভাল লাগে। তো এই তো আমাদের খাবার রেডি। তো এখানে আরেকটা সালাদ বানিয়েছিলাম। তো এখানে আমার মামাতো ভাই বোন এসেছিলো, তো সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম। বলতে গেলে এটা আমাদের বাসা জাতীয় খাবার, যে আসে সেই খায়। তো তারপর দেখি যে আম্মু এখানে কাচ্চি বানাবে, এই জন্য বিফগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছে। তো এখানে কাচ্চি বানানোর জন্য সব কিছু দিয়ে সেট করে নিচ্ছে। এখানে পেঁয়াজ বেরেস্তা, তারপর আলুগুলোকে ফ্রাই করে দিয়েছে। আর এখন সিদ্ধ করা চালগুলো ঢেলে দিচ্ছে। তো আমাদের ঘরে কাচ্চি কিন্তু সবারই অনেক ফেভারিট। তো আম্মু আজকে হঠাৎই বলতেছিল যে কাচ্চি বানাবে। তো এই তো সব কিছু দিয়ে দিচ্ছে এতে। আর আজকে যেহেতু শুক্রবার, এই জন্য না করতে চাইলেও কীভাবে যে অনেক স্পেশাল খাবার হয়ে যায় বলাও যায় না। তো এখানে মুখটাকে মেরে নিচ্ছে যাতে ভাপ না বের হয়। তো এখানে আমার মামাতো বোন কান্নাকাটি করতেছে, ও নাকি সে বানাবে। তো এই জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি পাতিলটা ধরো, তো তোমার ভিডিও করতেছি। সে আবার লাইকও দিয়েছে। তো এই যে কাচ্চিটা বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো আমার ছোট ভাই বোন থাকলে যে একটা সুবিধা হয়, ওদেরকে দিয়ে আমি এখন নিজের সেবা করে নিচ্ছি। একজন চুল মাসাজ করে দিচ্ছিল, আরেকজন হাত টিপে দিচ্ছে, আরেকজন পা টিপে দিচ্ছিল। তো ওদেরকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। দেন তারপর কিচেনে এসে দেখি যে কাচ্চিটাও রেডি হয়ে গিয়েছে। তো দেখো একদম পারফেক্টলি হয়েছে। তো আম্মু এখন এটা বেড়ে নিচ্ছে। খুব সুন্দর হয়েছে, আর সুন্দর একটা গ্রানও বের হয়েছে।
আসলে কাচির সাথে কিন্তু সব ধরনের মশলা দেওয়া থাকে, জাস্ট এটা দিয়ে অনেক মজাদার রান্না হয়ে যায়। তো এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। আর এখানে সব বাচ্চা পাটিগুলো বসছে, দেখো ওদের ভিডিও করতেছি শুনে ওরা কি খুশি হয়েছে। তো এই ছিল আমার ব্লগটি, আল্লাহ হাফেজ।